আছেন ইয়া নবী সালাম। বাপ ভাইরা আবার বলে যাচ্ছে, আমাকে যারা ভালোবাসে, আপনারা আম মানুষ, আপনারা কমেন্ট করে কাউকে ছোট বড় কথা বলবেন না। আপনারা কোনো বিশৃঙ্খলা, কোনো গুজবে কোনো জায়গায় কান দেবেন না। আপনারা যদি আমায় ভালোবাসেন ধরে রাখুন, যেভাবে আমি হাঁটছি আপনি হাঁটুন। সাইডে অনেকে অনেক কিছু ঘেউ ঘেউ করবে, কান দেবেন না। নিজের লক্ষ্যস্থলে পৌঁছাবার জন্য ছুটুন। আপনি এই খেলা দেখেছেন, ওই যে কি একটা যেন হয়, মশাল দৌড় না কি একটা হয় না, এটা কি একটা ইন্টারন্যাশনাল খেলা হয়, ছুটা মানে একটা জায়গায় পৌঁছানো, ম্যারাথন দৌড় দেখেছেন কখনো? দেখেছেন, শিক্ষার জন্য বলছি। ম্যারাথন দৌড়ে কি হয়, একটা জায়গায় যে আগে পৌঁছাবে সে ফার্স্ট হবে, তাই তো নাকি? আমি হয়তো কি হয়, ছুটছে সবাই। এখন কেউ যদি গ্যালারি থেকে বলে এই তোর পা ছোট, তোর পা ছোট, এই তোর প্যান্ট ছোট, তোর প্যান্ট ছোট, এই তোর এই হয়েছে, তোর ওই হয়েছে, সেদিকে ঘরে ওদিক ঘরে, তাহলে ও জিতবে না হারবে? যারা জিততে চাইবে, যারা কোয়ালিটি নেই অত ধোকাতে জিততে চায়, তারা কিন্তু স্টেডিয়ামে এরকম লোক ভাড়া দিয়ে বসে রাখে, ঠিক না বেটি? আমরা যারা সত্যি ছুটতে চাইছি রাসূলকে নিয়ে, আমাদের বাচ্চাদের কাছে রাসূলের আদর্শটা পৌঁছে দেবো এবং এই দেশ ও বাংলাকে সমাজ, সুন্দর সমাজ গড়ে তুলবো, সভ্যতা, ধর্ম নিরপেক্ষ এবং মানব প্রেম, মানব বন্ধনে সম্প্রীতি একটা বাংলা ও দেশ গড়ে তুলবো। আমাদের যে লক্ষ্য, ছুটছি, ওই কে কি বলছে কান দিয়ে হেরে যাবেন, তাহলে আপনারা ছুটবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? যাদের ডিউটি আছে বলার, তারা ঠিক বলবে। এক কথা বুঝে আসছে? আপনাদের কাজ, ছুটতে নেমেছেন, ছুটেই যান, ছুটেই যান, ছুটেই যান, ছুটেই যান, ছুটেই যান। আপনার লক্ষ্য যেটা, সেই জায়গায় পৌঁছানো, পৌঁছানো পর্যন্ত কোনো দিকে নাই। পৌঁছে যাবার পর পুরস্কার নিয়ে এবার তারপরে যদি একটু একদম সহ্য না করতে পারেন, তখন এসে বলবে একে কি বলছি, তখন বলবেন। তাও আমার মনে হয় বলার দরকার নেই, কেন আপনি জিতে যাওয়ার পরেই দেখবেন উই আবার আপনাকে যে বলে স্যার ভালো আছে, দাদা ভালো আছে। কেন এরকম কোয়ালিটি আমি দেখেছি রে ও জিন্দেগিতে। আল্লাহ শুকর, অনেক জায়গায় আল্লাহ ঘোরায়। আমার কথা রাখবেন তো আপনারা? কোন রকম বিশৃঙ্খলা করবেন না, মিলেমিশে থাকুন, মিলেমিশে থাকুন। তবে একজনকে ফলো করবেন, একজনকে খেয়াল করবেন, সব জায়গায় নয়। কথা বুঝে আসছে? মিলেমিশার নাম বলতে, মিলেমিশার নাম বলতে কি নবীর পক্ষও থাকবেন, নবীর দুশমনের ওখানেও থাকবেন না, ওটা মিল নয়। এক জায়গায় থাকবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাঈমান আবাদা, আপনা নবী পর দরুদ ও সালাম।
بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صفينا نبينا حبيبنا ومولانا محمد আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, আপনাদেরই সন্তান, আপনাদেরই বাচ্চা, আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই নবীর বংশের ছেলে। কিছু কথা বললাম, উদ্দেশ্য একটাই, আপনাদের ইমন আমলকে বাঁচাবার চেষ্টায়। বেজার হলেন আমার কথা? যদি বেজার হয়ে থাকেন তাও জোরে বলুন, আর না হয়ে থাকেন সেটাও জোরে বলুন। বেজার হলেন? আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষণ করেন, আল্লাহ আপনাদেরকে খুশিতে রাখুন, আপনাদের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিক। একটু ছোট্ট করে দোয়া করবো, একবার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস। কেন 12টা 15 হয়ে গেছে, আজান দেবে, নামাজ হবে। আমার কথা শুনবেন না? আমি যাবো, আমার পিছনে আপনারা যাবেন না। কেন? একসাথে এত মানুষ যদি যান, একসাথে এত মানুষ যান, হরেন দিতে হবে সবাইকে, সাধারণ মানুষের কষ্ট হবে। আমার নবী কি শিখিয়েছে? রাস্তায় কোনো নোংরা পড়ে থাকলে তুলে নির্জনে ফেলে দাও, যেন পথচারী মানুষের কষ্ট না হয়। এটা ধর্মীয় মাহফিল। আপনি যদি অন্য কোনো প্রোগ্রাম করতেন, মিছিল করছেন, সেটা আলাদা কথা, সেটা দেশ আপনাকে অধিকার দিচ্ছে, আপনি করছেন, করুন। আপনার ধর্মের গায়ে আঘাত লাগবে এমন কোনো কাজ করবেন আপনারা? তাই আপনারা নিজ নিজ স্টাইলে, নিজের মতো করে আস্তে আস্তে যে যার ঘরে যাবেন, ফ্রেশ হবেন, নামাজ পড়বেন, খাবেন, আবার কাজ করবেন। একটু পরেই আজান হবে, জামাত করাই আপনারা জানেন, পড়বেন। আমি বেরিয়ে যাব, আমি নামাজ, অবশ্যই নামাজ সবাই পড়বেন, আমাকেও আল্লাহ পড়ার জন্য তৌফিক দেন, এবং নামাজের মতো নামাজ বলুন আল্লাহুম্মা আমিন।